আসসালামুআলাইকুম। খুব লোভনীয় অথবা মজাদার যেটাই বলুন না কেন, খুব স্পেশালভাবে ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানিয়ে নেওয়া যায় এরকম একটা খাবারের আইটেম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ইয়েস, আজকের রেসিপিটি হচ্ছে মাশরুম। এরকম মাশরুম গ্রেভি করে রান্না করে নিলে বা বানিয়ে নিলে যে কেউ অনায়াসে খেয়ে নিতে পারবে। রুটি, পরোটা বা এমনিতেই কিন্তু খাওয়া যায়, অথবা ফোল্ড করে স্যান্ডউইচ আকারে বানিয়েও খাওয়া যায়। তো এটা বানাতে কি কি লেগেছে আমি শেয়ার করে নিচ্ছি। এজন্য আমাকে এরকম একটা ক্যানের মাশরুম লেগেছে। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বের করে আজকে এটা আপনাদের মাঝে শেয়ার করে নিব কিভাবে এই ক্যানের মাশরুম দিয়ে খুব মজাদার বা গ্রেভি মাশরুম ফ্রাই করে দেখাবো, যেটা মুখে লেগে থাকার মতোই একটা রেসিপি হয়ে যাবে। যাই হোক, ক্যান থেকে আমি মাশরুমটা বের করে নিচ্ছি। যেহেতু অনেক দিন ধরে ক্যানে থাকে, তাই অবশ্যই একটা কাজ করে নেবেন, মাশরুমগুলি ভালো করে ধুয়ে নিতে হবে। আর ক্যানের পানিগুলো তো অবশ্যই ফেলে দিতে হবে। তো সেটাই আমি করে নিচ্ছি। খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। ক্যানের যে কোনো খাবারই আমার কাছে মনে হয় ভালো করে ওয়াশ করে নিলেই ভালো হয়, তাই না? যেগুলো ওয়াশ করা যায় সেগুলোর কথাই বলছি। যাই হোক, এবার আমি আমার মতো করে ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে আমার 2 কাপের মতোই হয়েছে। আমি ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি। ব্যাস, এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে স্লাইস করে নিতে পারেন, বাট আজকে যেহেতু গ্রেভি মাশরুম হবে এবং সেটা এই চিজ দিয়ে হবে, তাই একটু ছোট ছোট করে নিয়েছি। একটু গ্রেভি গ্রেভি দেখতে ভালো লাগে। ফ্রাইং প্যানে আমি অলিভ অয়েল দিয়ে দিয়েছি। এক্ষেত্রে আপনারা চাইলে বাটার দিতে পারেন, আমি অলিভ অয়েল দিয়ে করে নিয়েছি। তো মাশরুমটা আমার কাছে মনে হয় অলিভ অয়েলে ভালো হয়, বাটারও করে নিতে পারেন। আর যাই হোক, আমি এ পর্যায়ে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণের মতো রসুন, এরকম ছেঁচে দিয়ে দিয়েছি। আস্ত বড় রসুন একটা নিয়ে নিয়েছি, সেটা 2 টেবিল চামচ পরিমাণের মতোই হয়েছে। রসুনটা যখন একটু ব্রাউনিশ হয়ে আসবে, ঠিক তখনই আমি দিয়ে দিচ্ছি মাশরুম কেটে রেখেছিলাম ওটা। রসুনের সাথে মাশরুমগুলো আমি 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিব। মাশরুমটা একটু ভাজা ভাজা হলে সেটা খেতে খুবই ভালো লাগে, আর রসুনের ফ্লেভারে এই মাশরুমটা অতুলনীয় হয়ে যায়। আপনারা চাইলে এক্ষেত্রে কিউব করা পেঁয়াজ ব্যবহার করতে পারেন, বাট আমার কাছে মনে হয় মাশরুমে শুধু রসুনটাই ভালো লাগে। যাই হোক, রসুনের সাথে আমি এই মাশরুমগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমার 1 চা চামচ পরিমাণের মতো লবণ লেগেছে। আর আমি এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণের মতো মায়োনিজ। তো এখন আমি এই মায়োনিজ আর লবণের সাথে ভালো করে অ্যাডজাস্ট করে নিব। আর একটা স্লাইস চিজ দিয়ে দিয়েছি, যেটা দেখতেই পেয়েছেন। আপনারা যে কোনো ধরনের চিজ ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আমার কাছে এটা ছিল, আমি এটা দিয়েই করে নিচ্ছি, যেহেতু একটু গ্রেভি করতে হবে আমাকে। এই চিজটা গলা পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে, দেখতেই পাচ্ছেন। রসুনের ফ্লেভার যাদের ভালো লাগবে তারা খুব এনজয় করবেন এই মুহূর্তটা। ব্যাস, আমার মায়োনিজ এবং চিজ গলে গিয়েছে। এরপর যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণের মতো টমেটো সস। তো এবার আমি সবগুলো আবারও মিশিয়ে নিচ্ছি স্প্যাচুলা দিয়ে। আর এরকম কম্বিনেশনে যখন মাশরুমটা বাইট করা হয় এতটাই টেস্টি লাগে, মানে অনেকটা গ্রেভি গ্রেভি। যাদের চিজ পছন্দ তাদের কাছে খুব ভালো লাগবে। যাই হোক, আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার হচ্ছে, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এর মধ্যে আমি লবণ চেক করেছি, তো যেহেতু আমি একটু সয়া সস দেব তাই আর লবণ দিচ্ছি না। আমার সয়া সস দিলেই লবণের পরিমাণটা অ্যাডজাস্ট করে ফেলবে। সয়া সস যদি আপনারা পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, বাট সয়া সসের স্মেলটা আমার এই মুহূর্তটা ভালো লাগে, তাই একটু দিয়ে নিয়েছি। গ্রেভি করা যে কোনো জিনিসে সয়া সস দিলে কিন্তু খুব ভালো হয়, যেটা আমি করে নিয়েছি। ব্যাস, কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার কিন্তু ভাজা মোটামুটি পর্যায়ে হয়ে এসেছে। আমি দিয়ে দিচ্ছি লাস্ট স্টেপে, মানে শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ চেলে নিয়ে সেটার গুঁড়ো, আর অল্প একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণ অপশনাল, যদি ভালো লাগে দিবেন, তা না হলে স্কিপ করে যাবেন। ব্যাস, এবার সবগুলি ভালো করে মিশিয়ে নিচ্ছি। লাস্ট স্টেপে যেটা করে নেব সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। কারণ আজকে যে গ্রেভি মাশরুম করতে যাচ্ছি সেই গ্রেভিতে ওই আইটেমটা দিলে এতটাই টেস্টি হয়, যেটা দেখিয়ে নিব। যাই হোক, আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর একটু থিক হয়ে আসলে আমি মনে করে নিব পারফেক্ট হয়ে গিয়েছে আজকের এই গ্রেভি মাশরুম।
তো এখন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চা চামচ পরিমাণের মতো সুগার দিয়ে দিয়েছি। সুগার দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমার মাশরুম রান্না প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন লাগা লাগা হয়েছে এবং আঠা আঠা হয়ে এসেছে। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর কালার হয়েছে, এত সুন্দর কালার হয়েছে যে খেতেও কিন্তু অসাধারণ হবে। এটা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে নেবেন। আশা করে নিচ্ছি আপনারা সবাই খুবই এনজয় করবেন। ব্যাস, এখন আমি যেটা করব এটাই হচ্ছে সেই স্পেশাল আইটেম। শুকনো মরিচটাকে হালকা টেলে নেওয়ার পর এরকম গুঁড়ো করে লাস্ট স্টেজে ছড়িয়ে ছিটিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই খুব সুন্দর ফ্লেভার হয়, খেতেও ভালো লাগে। শুকনো মরিচের ফ্লেভারে এই মাশরুম ফ্রাইটা এতটাই টেস্টি হয় যেটা আমার কাছে মনে হয় 100-এ 100। তাই আমি 2টা শুকনো মরিচ দিয়েছি, লাস্টের দিকেও অল্প একটু ছড়িয়ে দিব, এতে স্মেলটা ভালো আসবে। যাই হোক, নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে আমার মাশরুম ফ্রাই বা গ্রেভি মাশরুম কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি। এখন সার্ভ করে দেখাই, তাই না? এত সুন্দর একটা আইটেম রান্না করেছি, সার্ভ না করলে তো বুঝতেই পারবেন না যে কতটাই লোভনীয় হয়েছে। দেখুন কতটাই গ্রেভি হয়েছে। এখন এটা আপনারা রুটির ভেতর বা ব্রেডের ভেতর স্যান্ডউইচের মতো করেও খেতে পারেন বা এমনিতেও খেতে পারেন, যার যেভাবে ইচ্ছে সেভাবে খেয়ে নেবে। আর উপরে একটু শুকনো মরিচের ফ্লেক্স আমি দিয়ে দিয়েছি। এই তো, এটাই ছিল আজকে আমার আয়োজন। আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে নেবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক তো করেই নিতে পারেন, তাই না? এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে রাখতে পারেন। যাই হোক, এবার আমি একটু বাইট করে আপনাদের দেখাই। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটাই গ্রেভি লোভনীয় হয়েছে। আর আমার কাছে তো এটা হলে আর কিছুই লাগে না। আমাদের বাসায় সবাই আমরা খুব এনজয় করি, তাই আপনাদের মাঝে শেয়ার করে নিয়েছি আজকে এই স্পেশাল আমার গ্রেভি মাশরুম অথবা মাশরুম ফ্রাই। তো এখানে বিদায় নিতে হচ্ছে। আর যাওয়ার আগে একটা কথা বলে নিচ্ছে, যদি আপনাদের এই রান্না বিষয়ক বা আজকের রেসিপি নিয়ে কোনো কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে নেবেন। আমি সময় মতো আপনাদের রিপ্লাই দেওয়ার ট্রাই করে নেব। আল্লাহ আপনাদের সবাইকে ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।